বর্তমানে একটি বিষয় নিয়ে খুব আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। সে বিষয়টা হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু শিরিক, কুফর এবং ঈমান বিধ্বংসী এবং হিন্দুত্ব মতবাদ, যে মতবাদগুলো আমাদের ঈমান এবং আমলের জন্য অত্যন্ত এফেক্টেবল, অর্থাৎ একজন মুসলমানকে তার ইসলামের উপর, দ্বীনের উপর থাকার জন্য যে জিনিসগুলোর দরকার, সে বিষয় থেকে এই জিনিসগুলো অত্যন্ত আলাদা। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কচি কাঁচা শিশুদের কিছু বই পুস্তকের মধ্যে যৌনতা এবং যৌনতা প্রমোট করার জন্য তাদের অপরিণত বয়সে এমন কিছু বিষয় সেখানে সংযোজন করা হয়েছে, যে বিষয়গুলো তাদের ভবিষ্যৎ অন্ধকার এবং ভবিষ্যতে তাদের যৌন বিষয়ক যেই জিনিসগুলো, যেই বয়সে এগুলো তাদের জানার দরকার, তার চাইতে অনেক আগেই তারা এই বিষয়গুলো জেনে সেই যৌন কর্মে তারা লিপ্ত হওয়ার জন্য একটি সুদূর প্রসারী চিন্তাভাবনা তারা করবে। তার মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সংযোজন করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বিবর্তনবাদ। আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে বিবর্তনবাদ এমন একটি বিষয়, যে বিষয়টা একজন মানুষকে নাস্তিকতার শিক্ষা দেয়। একজন মানুষ নাস্তিক হওয়ার জন্য বিবর্তনবাদ বিশ্বাস করা এবং সেটা পড়া, সেটাকে নিজের মধ্যে স্থাপন করাই যথেষ্ট। বিবর্তনবাদ যারা বিশ্বাস করে তারা পরকাল বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না। অর্থাৎ তাদের দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ যারা বিশ্বাস করে তারা অদেখা, চোখে যেটা দেখে না সেটা তারা বিশ্বাস করে না। এই বিবর্তনবাদ বহির্বিশ্বের কিছু ইহুদি, খ্রিস্টান, নাসারাদের দেশ যেখানে আছে, সেখানে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয়। সেই বিবর্তনবাদকে যারা বিশ্বাস করবে, এই জিনিসগুলো যেই সকল ছেলেমেয়েরা পড়বে, তারা নাস্তিক হতে বেশি সময় আর বাকি থাকে না। তারা এক সময় না এক সময় নাস্তিকতার দিকে নিজেদেরকে ধাবিত করে। বিবর্তনবাদ, দ্য থিওরি অফ এভুলেশন, এই বিবর্তনবাদকে যারা নিজেদের মধ্যে লালন করেছে, এই সকল মানুষগুলো সবাই নাস্তিক হয়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আরেকটা বিষয় আমরা দেখেছি, বাংলাদেশের মধ্যে ট্রান্সজেন্ডার যেই বিষয়টা, ইস্যুটা, এটা এসেছে কোন জায়গা থেকে? এই জিনিসটা বসানো হয়েছে শরীফ শরীফা নামক গল্প থেকে। আমরা সকলে এটা জানি। শরীফ শরীফা নামক গল্পে, এই গল্পের ভিতরে একটা ছেলে কিভাবে একটা মেয়ে হয়, সে মনে মনে ছেলে থেকে মেয়ে হয়ে যায়। মনে করেন একজন ছেলে, সে নিজের মনের মধ্যে আনলো আমি আগামীকাল সকাল থেকে মেয়ে হয়ে যাব। সে এখন শাড়ি পরলো কিংবা থ্রি পিস পরলো, মেয়েদের পোশাক পরলো, মেয়েদের পোশাক পরে সে নিজেকে মেয়ে দাবি করছে। এবং একটা ছেলে, সে আবার মেয়েদের পোশাক পরে, এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। মনে মনে ছেলে থেকে মেয়ে হওয়া, মনে মনে মেয়ে থেকে ছেলে হওয়া। এই জিনিসগুলো যাদের মনের মধ্যে থাকবে, এই জিনিসগুলো আমাদের দেশে কিছু ছেলে দেখলাম, কিছু ছেলে মেয়েরা এই কাজগুলো করতেছে। কিছু ছেলে মেয়েদের ভিতরে এই কাজগুলো যখন তারা লালন করে, তারা ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে সাজে। আর এটার মাধ্যমে তারা সমকামিতার যে বড় একটা অংশ, সমকামিতার বড় একটা অংশ তাদের ভিতরে এই জিনিসটা বিশেষ করে এটা এফেক্টেবল। সমকামিতার যে বিষয়টা, এটা তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। এই জিনিসগুলো যে সকল ছেলেমেয়েরা লেখাপড়া করবে, যে সকল ছোট ছোট কোমলমতি ছেলেমেয়েরা যেগুলো পড়বে, এগুলো যদি পড়ে তাহলে তাদের অদূর ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না।
তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী এবং নৈতিক শিক্ষার যে মূল অংশগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এটার মধ্যে হিন্দুত্ববাদ এটাকে প্রমোট করা হয়েছে। হিন্দুত্ববাদ যদি প্রমোট করে বা ইসলাম ধর্মের মধ্যে অন্য কোনো ধর্মকে যখন প্রমোট করা হয়, একটা ছেলে মনে করেন তার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকে, আল্লাহকে হিন্দুত্ববাদের ভাষায় বলা হয় ভগবান, এই ছেলেটা তখন বিশ্বাস করবে একজন মুসলমানদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে আল্লাহ একজন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন আমি আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী বেনিয়াজ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করিনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ আর কেহ নাই। এখন একজন ছেলে যদি এই জিনিসটা বিশ্বাস করে, একজন ছেলে মেয়ে ছাত্রছাত্রী যদি বিশ্বাস করে আল্লাহ হচ্ছে আল্লাহ যিনি, ভগবান তিনি, ভগবান যিনি, আল্লাহ তিনি, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় ভগবান এটার একটা স্ত্রীলিঙ্গ আছে, সেটা হচ্ছে ভগবতী। ভগবানের স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী। আর ভগবানের স্ত্রীলিঙ্গ যদি ভগবতী হয়, আর হিন্দুদের পরিভাষায় ভগবান অনেক, যেমন জ্ঞান দান করার জন্য একজন আছে, একজন সরস্বতী, ভগবান সরস্বতী, তারপরে এই ধরনের অনেক কালী, দুর্গা মা কালী, তারপরে এই ধরনের তাদের দুর্গা পূজা, বিভিন্ন পূজার মধ্যে তাদের বিভিন্ন ভগবান থাকে। কেউ তাদেরকে জ্ঞান দেয়, কেউ তাদেরকে আহার দেয়, খাদ্য দেয়, কেউ ধন সম্পদ দেয়, কেউ রিজিক দেয়, কেউ তাদেরকে কি বলে হায়াত দেয়, তারপর কেউ তাকে জ্ঞান দেয়, এই ধরনের অনেক ভগবান আছে। তো এখন কেউ যদি এই মতবাদকে বিশ্বাস করে, তাহলে ভগবান যিনি আল্লাহ তিনি, আল্লাহ যিনি ভগবান তিনি, এটা যদি বিশ্বাস করে তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হবে। একজন ছেলে যখন বলবে আল্লাহ যিনি, আল্লাহকে যদি ভগবান, গড, এগুলো যদি বলে ডাকে, এগুলো যদি বইয়ের মধ্যে থাকে কিংবা এগুলো যদি সে বিশ্বাস করে, তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা হয়। আর এই ছেলেটা আস্তে আস্তে মুশরিক হয়ে যায়, নিজের অজান্তেই সে মুশরিক হয়ে যায়। বড় হলে এই ছেলেটা আস্তে আস্তে নাস্তিক কিংবা মুশরিক, কাফেরের দিকে সে প্রমোট হয় এবং ধাবিত হয়ে যায়। প্রিয় দিনী ভাইয়েরা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে কৃষি শিক্ষা এবং গৃহস্থ বিজ্ঞানকে বাদ দেওয়া হয়েছে। সেখানে প্রমোট করা হয়েছে শিল্প সংস্কৃতি, শিল্প সংস্কৃতি এবং শিক্ষা সংস্কৃতি। আমরা যখন লেখাপড়া করতাম তখন কৃষি শিক্ষা এবং গৃহস্থ শিক্ষা এই দুইটা ডিভাইডেড ছিল। কৃষি শিক্ষার মধ্যে ছেলেরা উদ্যোক্তা হতো, যেমন কেউ জমি চাষ করত, খামার করত, গরুর খামার করত, হাঁসের খামার করত, কিংবা পশুপালন করত, কিংবা অন্য অন্য সাইডে মেশিনারিজ, বিভিন্ন সাইডে তারা উদ্যোক্তা হতো, কোনো কিছু কাজ করার জন্য নিজেকে উদ্যোগী বানাতো। এটার মাধ্যমে সে একটা বড় একটা সাফল্য অর্জন করত। কৃষিকাজ কিভাবে করবে, কিভাবে খামার পরিচালনা করবে, কিভাবে গরুর খামার করবে, এটা থেকে মুরগির খামার কিভাবে করবে, নিজেকে উদ্যোক্তা বানানোর জন্য যা যা কিছু ছিল এটা কৃষি শিক্ষার মধ্যে ছিল। আর গৃহস্থ শিক্ষা যেটা, গৃহস্থ বিজ্ঞান যেটা, সেখানে ছিল একজন মা বোন কিভাবে সে ঘরের কাজ করবে, কিভাবে মহিলারা যেভাবে উদ্যোক্তা হবে। মনে করেন একটা সেলাই মেশিন দিয়ে সে কাজ করলো, সেলাই মেশিন দিয়ে যখন সে কাজ করবে সেখান থেকে একটা পারিশ্রমিক পাবে। সে বাড়িতে কিছু মুরগি পালন করলো, হাঁস পালন করলো, গরু ছাগল পালন করলো, সেখান থেকে কিছু একটা সে লাভবান হবে। আদারওয়াইজ হাতের হস্তশিল্পের যে কাজগুলো আছে এগুলো মহিলারা অত্যন্ত ভালো জানে। এই কাজগুলো গৃহস্থ বিজ্ঞানের মধ্যে এগুলো পড়ানো হতো। আজকে এই দুইটা শিক্ষা ব্যবস্থা থেকে দুইটা
বই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এগুলো বাদ দিয়ে শিল্প সংস্কৃতি নামক যেই বইটা এখন বর্তমানে পড়ানো হয়, এই বইয়ের মধ্যে কিভাবে নাচবে, কিভাবে গান গাবে, তারপর নাচানাচি গান, তারপরে বিভিন্ন মানুষের ছবি আঁকা, দৃশ্যের ছবি আঁকা, লেখাপড়া তো নাই। আমি এই বইগুলো রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি, বইগুলো পড়েছি। এই বইয়ের মধ্যে আমরা আগে যেই বইয়ের মধ্যে চিত্র দেখতাম, চিত্রর পাশে একটা গল্প থাকতো, এই গল্পগুলো পড়তাম, গল্প থেকে প্রশ্ন আসতো। কিন্তু বর্তমানে এই গল্প থেকে প্রশ্ন আসে না। বর্তমানে গল্প বাদ, সব কিছু বাদ, প্রশ্ন বাদ, এখান থেকে শুধু কি আসে, এই যে চিত্রের মধ্যে যা কিছু আছে এই চিত্রটা আঁকা হয়, যে কোনো জিনিসের চিত্র আঁকা হয় এবং এই চিত্রটাকে বাস্তবে রূপ দেয়। যেমন মনে করেন ব্যাঙ, একটা ব্যাঙের চিত্র আঁকলো, এটা থেকে একটা পরীক্ষা হয় ব্যাঙ কীভাবে ডাকে, ব্যাঙ কীভাবে লাফায়, তারপরে ব্যাঙ কীভাবে লাফ দেয়। এই জিনিসগুলো আবার শিক্ষার্থীরা প্র্যাকটিক্যালভাবে দেখে সেখানে ব্যাঙের লাফ কীভাবে দেয়, ব্যাঙ কীভাবে লাফায়, ব্যাঙ কীভাবে লাফ দেয়, ব্যাঙ কীভাবে হাঁটে, তারপরে কুকুর কীভাবে চলে, তারপরে ঘোড়া কীভাবে চলে, গরু কীভাবে চলে, গরু কীভাবে ঘাস খায়, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো তারা প্র্যাকটিক্যাল দেখাতে গিয়ে এবং চিত্র অঙ্কনের মাধ্যমে যা কিছু শেখানো হয়, এগুলো একটাও কোনো কাজের নয়, বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যেমন ইংরেজি, বিজ্ঞান, বাংলা, তারপর অন্যান্য যেই বইগুলো রয়েছে, এই বইগুলো থেকে সকল মেইন পড়াগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে সব কিছু চিত্র ঢুকানো হয়েছে। একটা ছেলে একটা মেয়ে গ্রামাটিক্যাল যেই ব্যাকরণগত সাইড যে লেখাপড়া করবে, সেই সাইডগুলো সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। একটা ছেলেকে গ্রামার জিজ্ঞেস করলে পারে না, ব্যাকরণ জিজ্ঞেস করলে এখন পারে না। এই মূল শিক্ষা থেকে বাদ দিয়ে তাদেরকে শিল্প সংস্কৃতির যে অংশগুলো সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতে শিক্ষা ব্যবস্থার এবং ছেলেদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার ছাড়া আর আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তারপরে শিক্ষা সংস্কৃতির মধ্যে যেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ছোট ছোট ক্লাস 3, 4, 5-এর বাচ্চাদের বইয়ের মধ্যে কিভাবে একটা ছেলের মাসিক হবে, একটা মেয়ের মাসিক হয়, কিভাবে একটা ছেলের বীর্যস্খলন হয়, এই জিনিসগুলো এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা ছোট্ট মেয়ে যখন পড়ে কিভাবে মাসিক হয়, এই মেয়েটা মাসিকের কি বুঝে। একটা ছেলে, আনম্যাচুইড ছেলে যখন বীর্যের বিষয়ে পড়ে, সে বীর্য বিষয়ে কি বুঝে। এই জিনিসগুলো যখন সে ছোটোবেলা থেকেই পড়তে থাকে, এই সময়টা তার ম্যাচুইড সময় নয়। এই সময় যখন সে এগুলো পড়ার সাথে সাথে তার মন মস্তিষ্কের মধ্যে এই জিনিসগুলো তার ধারণা চলে আসে। যখন তার মনের মধ্যে ধারণা চলে আসে, তখন সে নিজে অন্যায় কাজের দিকে পারিবারিক সেক্সুয়াল যে বিষয়গুলো, ফ্যামিলিগত যে খারাপ যে অনৈতিক সম্পর্ক, এগুলো আস্তে আস্তে তার পারিবারিক দিক থেকে তার শুরু হয়। তারপরে আস্তে আস্তে ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধবদের মাঝে এই জিনিসগুলো যখন কথোপকথন হয়, যখন তারা হাসি ঠাট্টা মস্করার মাধ্যমে এই কথাগুলো বলে, আস্তে আস্তে তার মুখ থেকে লজ্জা শরম সব কিছু নষ্ট হয়ে যায়। আর এই জিনিসগুলোর কারণে, এই জিনিসগুলো যখন লেখাপড়া করে, যৌনতার বিষয়ে যখন সে লেখাপড়া করে, এই লেখাপড়া করার কারণে আনম্যাচুইড সময়ে, আনম্যাচুইড সময়ে যখন এই জিনিসগুলো নিয়ে লেখাপড়া করে, তখন আস্তে আস্তে তার ভিতর থেকে মন মস্তিষ্কের মধ্যে তার ভিতরে পতিতা কিংবা খারাপ অনৈতিক সম্পর্কের যেই বিষয়গুলো তার ভিতরে চলে আসে, তখন সে এটাকে আর লিভ টুগেদার যে জিনিসগুলো, এগুলো তার কাছে আর কোনো খারাপ বলে মনে হবে না। এগুলো তার কাছে মনে হবে একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকতেই পারে, কোনো সমস্যা নেই। একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকতেই পারে, তাদের মধ্যে কোনো সমস্যা নেই। প্রেম করতে পারে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো তার ভিতরে ঢুকে যায়। যদি আমরা এটার জন্য এই সকল বিষয়ে যেই কথাগুলো বললাম, এগুলো থেকে আমাদের সঠিক একটা শিক্ষা বের হচ্ছে, সেটা হচ্ছে দুনিয়ার সব পড়ার মূল পড়া হচ্ছে কোরআনই পড়া, হাদিসি পড়া, ইসলামী পড়া। এলমে দিন যে ব্যক্তি অর্জন করবে, এলমে দিন যার ভিতরে থাকবে, কোরআন হাদিসের শিক্ষা যার ভিতরে থাকবে,
সে ব্যক্তি কখনো কোনো দিন খারাপ শিক্ষা, খারাপ পড়া এগুলো যখন তার সামনে চলে আসবে তখন সে এগুলো সব লাথি মেরে দূরে সরিয়ে দিবে। এজন্য প্রত্যেকটা ছেলেমেয়ের উচিত, প্রত্যেকটা মা বাবার উচিত তার সন্তানকে সর্বপ্রথম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক ছেলে মেয়েকে তারা যেন সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা করায়। ইলমে দ্বীন যদি আগে শিক্ষা করাতে পারে, কোরআন সে যদি পড়ে, হাদিস যদি পড়ে, ইসলামী শিক্ষাটা যদি সে সর্বপ্রথম অর্জন করে ফেলে, অর্জন করলে এই ছেলেটা নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকে না, সে কাফের হওয়ার সম্ভাবনা থাকে না, মুশরিক হওয়ার সম্ভাবনা থাকে না। তার ভিতরে খারাপ যে পড়াগুলো এগুলো তার ভিতর থেকে আস্তে আস্তে চলে যায়, এগুলো হওয়ার তার কোনো সম্ভাবনা থাকে না। এজন্য প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানকে সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। যখন সে বুজুর্গ হয়ে যায়, বুজুর্গ হয়ে যাওয়ার পরে তাকে যদি কোরআনুল কারীম শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, মাসআলা মাসাইল যদি শিক্ষা দেন, তারপরে দোয়া দুরুদ আদব কায়দা এগুলো যদি শিক্ষা দেন, মক্তব থেকে যদি এগুলো শিক্ষা গ্রহণ করাতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামী প্রজন্ম আর কখনো নষ্ট হবে না। আর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত ইসলামী শিক্ষাকে, ইসলাম শিক্ষা এবং কোরআনী শিক্ষা, আকাইদ ফিকার যেই বইগুলো ছিল এক সময় সেগুলো আবার পুনরায় বহাল রাখা হোক। যদি এগুলো বহাল রাখতে পারেন ইনশাআল্লাহ আগামী প্রজন্মগুলো ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে এবং তাদের ভিতরে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো, কোনটা মন্দ এটা যাচাই বাছাই করার, বিচার বিশ্লেষণ করার সেই জ্ঞান তাদের ভিতরে চলে আসবে। আর ওই ছেলেটা, ওই মেয়েটা আর নাস্তিকতার দিকে ধাবিত হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যদি নাস্তিক হতে হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থাকে ফলো করলে তারা নাস্তিক হয়ে যাবে। আর যদি কোরআনী শিক্ষা ব্যবস্থা তারা ফলো করে তাহলে ইনশাআল্লাহ আগামী প্রজন্ম নাস্তিক হবে না, বরং তারা ভালো সুন্দর একটা শিক্ষায় শিক্ষিত হবে। কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে, রাষ্ট্র পরিচালনা করতে পারবে, পরিবার পরিচালনা করতে পারবে। নিজের চাকরির ক্ষেত্রে তখন আর সে সুদ খাবে না, ঘুষ খাবে না, সে ঘুষ খাবে না, সুদ খাবে না, ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, ফরমালিন দিবে না, তারপরে মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, মানুষকে ঠকাবে না। সব সাইডে যখন সে পারফেক্ট হয়ে যাবে, সে একজন খাঁটি ইমানদার, খাঁটি মুত্তাকি হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক শিক্ষা ব্যবস্থা এবং কোরআনী শিক্ষা ব্যবস্থার সব কিছু বুঝার তৌফিক দান করুক, আমিন।